জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসে নতুন করে বিভিন্ন জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসের নতুন প্রকাশিত সার্কুলারের বিষয়ে আলোচনা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, না টেনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান ঘরে বসে এবং সবার আগে। চলুন জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসে বর্তমানে কোন কোন জেলাতে কতটি সার্কুলার প্রকাশিত আছে, কোন কোন ক্যাটাগরিতে, সেটি আমরা পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে নতুন নতুন জেলাতে প্রতিনিয়তই সার্কুলার প্রকাশিত হচ্ছে। কিভাবে আবেদন করবেন, আবেদন প্রণালী সহ সকল বিস্তারিত প্রসেস আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই না টেনে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমত আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এখানে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। দেখতে পাচ্ছেন প্রতিটি ক্যাটাগরিতে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম এবং বেসিক ইনফরমেশন, এগুলো আপনাকে সুন্দরভাবে সাবমিট করতে হবে এবং আপনাকে যথারীতি অ্যাপ্লাই করতে হবে অনলাইনের মাধ্যমে। চলুন দেখে নেওয়া যাক এখন কোন কোন জেলাতে কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। তো এখানে দেখতে পাচ্ছেন 7টি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পরিচ্ছন্নতা কর্মী 6 জনকে নিয়োগ করা হবে, নিরাপত্তা প্রহরী 9 জনকে নিয়োগ করা হবে, অফিস সহায়ক এসএসসি পরীক্ষায় পাশ করলে অ্যাপ্লাই করতে পারবেন, কপিস্ট, বেঞ্চ সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, কম্পিউটার অপারেটর। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা পর্যায়ক্রমে উল্লেখ করে দেওয়া রয়েছে। তো এই যে সার্কুলারটি, এটি কিন্তু লালমনিরহাট জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জেলা প্রশাসকের কার্যালয় লালমনিরহাট। দেখতে পাচ্ছেন এখানে সার্কুলার সংক্রান্ত সকল এ টু জেড তথ্য উল্লেখ করে দেওয়া রয়েছে। এখানে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য রয়েছে। আবেদন করতে হবে অনলাইনে। এখানে 1 সেপ্টেম্বর থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে, 30 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু বিভিন্ন জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি, যেমন ঠাকুরগাঁয়ের নিয়োগ সংক্রান্ত কার্যক্রম শেষ হবে আগামীকালকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে চলমান আছে, চাইলে আজকেও কিন্তু আপনারা অ্যাপ্লাই সেরে নিতে পারবেন। চলে যাব পরবর্তী জেলাতে। এখানে দেখতে পাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ 20 জুলাই অ্যাপ্লাই শেষ হয়েছে। পরবর্তী জেলা দেখতে পাচ্ছেন এখানে নোয়াখালীতে 14 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত আপনারা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে 2টি ক্যাটাগরি রয়েছে। দেখতে পাচ্ছেন এই 2টি ক্যাটাগরিতেই চাইলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী, বেঞ্চ সহকারী, দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সকল বিস্তারিত তথ্য রয়েছে। আপনারা অবশ্যই দেখে নিয়ে আবেদন করতে পারবেন এবং অ্যাপ্লাইয়ের জন্য লিঙ্ক রয়েছে। এই লিঙ্কের সাহায্যে অবশ্যই আপনি সেম প্রসেসে অ্যাপ্লাইটি করে নিতে পারবেন। চলে যাব পরবর্তী সার্কুলারে। দেখতে পাচ্ছেন এখানে মৌলভীবাজার জেলাতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। মূল সার্কুলারটি লোডিং নিতে একটু সময় লাগছে। অবশ্যই এই যে চলে আসছে সার্কুলারটি। দেখতে পাচ্ছেন এখানেও 2টি ক্যাটাগরি, যেখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, কম্পিউটার অপারেটর 2টি ক্যাটাগরিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আবেদনের জন্য লিঙ্ক রয়েছে। 14 সেপ্টেম্বর আবেদন শুরু, 15 অক্টোবর 2025 পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া দেখতে পাচ্ছেন নওগাঁয় 12 অক্টোবর পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে নিয়োগ সংক্রান্ত সকল এ টু জেড ইনফরমেশন পর্যায়ক্রমে উল্লেখ করে দেওয়া রয়েছে। 7টি ক্যাটাগরি: বিআরআর, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরী, অফিস সহায়ক, সার্টিফিকেট সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, কম্পিউটার অপারেটর। এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রায় অধিকাংশ জেলা থেকেই আবেদন করতে পারবেন। এবং কোন কোন জেলাতে বর্তমানে সার্কুলার চলমান নেই, আপনি আপনার জেলাটি কমেন্ট করে জানাবেন, আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।